Hello everyone, hope you guys are doing well. So guys, welcome back to FP3 Hyperbolic Functions Lecture 2. So guys, একটা রিয়েল ফার্স্ট প্রিভিয়াস লেকচার 1 এর একটা শর্ট রিভিউ করে ফেলি। দেখি তো আপনাদের মনে আছে নাকি সাইন চেক্সের ফর্মুলা কি ছিল ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল? ইয়েস, ইউ আর রাইট, which is e power x minus e power minus x divided by 2, and this will be e power x cos x এটা কি ছিল গাইজ মনে আছে? cos x এটা ছিল হচ্ছে e power x প্লাস e power minus x divided by 2। সাইন চেয়ে কিন্তু মাইনাস হয় আর cos এ অলওয়েজ প্লাস হয়। আর tan x মানে কি, যেহেতু আমি আগের ক্লাসে বলছিলাম এগুলা ফাংশনস হচ্ছে হাইপারবোলিক, বাট ওদের বিহেভিয়ারটা হয় হচ্ছে ট্রিগোনোমেট্রির মতো। সো সাইন এক্স যেহেতু ট্যান এক্স যেহেতু সাইন এক্স বাই কস এক্স, তাহলে ট্যান এক্স কি হবে? আই রিপিট, ট্যান এক্স যেহেতু ছিল সাইন এক্স বাই কস এক্স, তাহলে ট্যান এক্সও কি হবে? সেম বিহেভিয়ার, সাইন এক্স বাই কস এক্স। সাইন এক্স বাই কস এক্স করলে আমাদের আসে হচ্ছে ই পাওয়ার 2x, এখানে করি ই পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই ই পাওয়ার 2x প্লাস 1। এটা কোত্থেকে আসছে? এই যে প্রিভিয়াস লেকচারে আমরা ডিরাইভেশনটা দেখছিলাম, ট্যাচ মানে সাইন্স বাই কস, কাটাকাটি হয়, অনেক কিছু হয়, লাস্টে একটা ই দিয়ে মাল্টিপ্লাই করলে এই ফরম্যাটটা আসে। এটা ছিল মেইন ফরম্যাট, এটাকে একটু সিম্পলিফাই করলে এই ফরম্যাটটা আসে। সো গাইস, সেম ওয়েতে চলেন আমরা একটু দেখে আসি কোসেচ কি। কোসেচ মানে হচ্ছে 1 বাই সাইন্স, তাহলে এটাকে উল্টায় যাবে 1 দিয়ে ডিভাইড করে। সো দিস উইল বি 2 বাই ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স। আর সেচ এক্স মানে কি? 1 বাই কস এক্স, সো দিস উইল বি 2 বাই ex প্লাস ই পাওয়ার মাইনাস এক্স। অ্যান্ড কথ মানে কি? কথ মানে হচ্ছে 1 বাই ট্যাঞ্চ, সো 1 বাই ট্যাঞ্চ করলে এটা উল্টাই যাবে, 1 বাই সামথিং অলওয়েজ উল্টাই যায়, রিসিপ্রোকাল হয়ে যায়, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিভাইডেড বাই ই পাওয়ার 2x মাইনাস 1। সো গাইস, এগুলো ছিল হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের একটা রিভিউ। সরি ফর দ্যাট। অ্যান্ড অ্যাগেন সরি ফর দ্যাট। অ্যান্ড গাইস, আজকে আমরা দেখবো হচ্ছে গ্রাফস অফ হাইপারবোলিক ফাংশনস। আমি এখানে একটু লিখে ফেলি গ্রাফস। গ্রাফস, তাহলে গাইস আজকে আমরা দেখব এই সাইন, ট্যাঞ্চ, কস, কোসেচ, সেচ আর কথ, এই 6টা হাইপারবোলিক ফাংশনসের গ্রাফ কেমন হয়। নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে আমরা দেখব যে ইনভার্স হাইপারবোলিক কেমন হয়, আর ওদের ফর্মুলাস কিছু আছে এগুলো দেখবো, আর গ্রাফসগুলো দেখবো ইনভার্স হাইপারবোলিকের জন্য। বাট আজকে হচ্ছে গ্রাফস অফ হাইপারবোলিক ফাংশনস অরিজিনালগুলো। সো গাইস, লেটস ফার্স্ট স্টার্ট উইথ সাইন। y equals to সাইন চেক্স। গাইস, সাইন চেক্স মানে কি? সাইন চেক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। আমরা এইটাকে একটু ম্যানিপুলেট করে লিখতে পারি যে ই পাওয়ার এক্স প্লাস ব্র্যাকেট একটা মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এখন গাইস এটা কেন লিখলাম? কারণ আমরা একটা এভারেজ ফরম্যাটে আছে। দেখেন, সামথিং প্লাস সামথিং ডিভাইডেড বাই 2 মানে কি এভারেজ না? নাম্বার অফ আইটেমসকে অ্যাড করে, আই রিপিট, নাম্বার অফ আইটেমসকে অ্যাড করে ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ আইটেমস করলে কি হয়? আমরা এভারেজ পাই। সো আইটেম কয়টা? একটা আইটেম, দুইটা আইটেম, দুইটাকে আমরা অ্যাড করলাম, ডিভাইডেড বাই 2 করলাম, এভারেজ পেয়ে যেতেছি। সো আমরা ই পাওয়ার এক্স কার্ভ আর মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স কার্ভের এভারেজ নিব, তাইলে আমরা সাইন এক্স এর কার্ভটা পেয়ে যাব। সো চলেন আমরা একটু প্লট করি আগে। এক সেকেন্ড। ওকে, সো গাইস, সবার আগে আমি ব্লু ইঙ্কে স্কেচ করব আমাদের ই পাওয়ার এক্স এর কার্ভটা। আমাদের ই পাওয়ার এক্স উড লুক সামথিং লাইক দিস, এভাবে আসবে। বাজে ড্রয়িং, কেউ কিছু মনে করেন না। এভাবে আস্তে আস্তে উপরে যাবে,
এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ, সামথিং লাইক দিস। এটা হচ্ছে আমাদের ই পাওয়ার এক্স। একটু বাজে হয়ে গেছে না গাইস? দাঁড়ান একটু সুন্দর করে আঁকি, হালকা হালকা উপরে যাবে, সামথিং লাইক দিস। ইয়েস, আমাদের ই পাওয়ার এক্স এর কার্ভটা হয় এরকম। এখন এটার সাথে আমরা কাকে অ্যাড করতেছি? অ্যাড করতেছি হচ্ছে মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স কে। অ্যান্ড গাইস এটা রেড কালারে করি। মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ হয় হচ্ছে দেখতে অনেকটা এরকম, নিচের দিকে আসবে, আস্তে আস্তে এভাবে নিচের দিকে নেমে যাবে। এটা হচ্ছে আমাদের মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ। এখন গাইস আমরা এই দুইটা কার্ভের এভারেজ নিলেই আমরা সাইন এক্স পেয়ে যাব। সো এটা গ্রিন গ্রিন কালিতে করি। গাইজ লেটস সে আমরা একটা পয়েন্ট নিলাম, এই একটা y1 আর এখানে একটা y2, এই যে এরকম একটা লাইন টানলাম, y1 আর y2 নিলাম। সো গাইজ এই y কোঅর্ডিনেট আর এই y কোঅর্ডিনেট যদি এভারেজ করি, দেখেন একটা এই জায়গাতে আর একটা এই জায়গাতে। সো এই দুইটাকে যদি এভারেজ করি, ডোন্ট ইউ থিঙ্ক এটা মাঝামাঝি কোথাও আসবে, এইদিকে কোথাও আসবে। এই দুইটার এভারেজ করা মানে কি? দুইটার মিড পয়েন্ট নেয়া। এই দুইটার মিড পয়েন্ট কই হবে? এদিকে কোথাও, ধরলাম এদিকে কোথাও হবে মিড পয়েন্ট। এখানে একটা y কোঅর্ডিনেট, এখানে একটা y কোঅর্ডিনেট, মিড পয়েন্ট কই হবে? এদিকে কোথাও এটা মিড পয়েন্ট হবে। সো এই ওয়াই কোঅর্ডিনেট আর এই ওয়াই কোঅর্ডিনেট মিড পয়েন্ট ধরলাম এদিকে কোথাও হবে। এই ওয়াই কোঅর্ডিনেট আর এই ওয়াই কোঅর্ডিনেটের মিড পয়েন্ট আমি ধরলাম এদিকে কোথাও হবে। অ্যাড করে দেখবে এরকম কিছু একটা শেপ আসবে, এদিকে কোথাও হইলো। আর এইখানে একটা ওয়াই কোঅর্ডিনেট, এখানে একটা ওয়াই কোঅর্ডিনেট, মিড পয়েন্ট কই হবে? এদিকে কোথাও হবে, বুঝতে পারছেন? সো এদিকে কোথাও হবে, এরকম এরকম। এটা একটু উপরের দিকে না, এটা একদম এদিকে। গাইস এটা অনেক ছোট একটা ওয়াই কোঅর্ডিনেট আর বড় একটা পজিটিভ ওয়াই কোঅর্ডিনেট। সো এটা যদি আমরা এভারেজ করি, এটা একটু উপরে এদিকে কোথাও আসবে। তো সেম ওয়েতে আমরা যদি সবগুলা পয়েন্ট যদি নেই গাইজ, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1। সো -1 আর +1 এভারেজ তো জিরোতেই হবে। সো এখানে তো জিরো জিরোতেই হবে। এই ওয়াই কোঅর্ডিনেট আর এই ওয়াই কোঅর্ডিনেট এভারেজ নিলে সামহায়ার বিটুইন দিস এরিয়া, এদিকে কোথাও আসবে। সো কার্ভটা দেখতে অনেকটা এরকম হবে। এভারেজ নিলে এরকম এরকম একটা শেপ আমাদের প্লট করতে হবে। সো কার্ভটা দেখতে হইতেছে এরকম, এখান থেকে উপরে যেতেছে, একটু সুন্দর করে উপর আরো পয়েন্ট হলে এরকম একটা শেপ আসতো। আমি একটু এক্সটেন্ড করে দিই, এরকম হয়। আর এটা এইদিকে এরকম হইতেছে। এটা হচ্ছে আমাদের সাইন চেক্স এর কার্ভের শেপ। এটা হচ্ছে আমাদের সাইন চেক্স। সো এখন আমি একটা সেপারেট ডায়াগ্রাম স্কেচ করি সুন্দর করে আঁকার জন্য। সো আমি এখানে আঁকতেছি, সরি ফর দ্যাট, সামথিং লাইক দিস। এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু সাইন চেক্স। এটা আমার এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, এক্স এক্সিস ওটা আমার ওয়াই এক্সিস। বুঝতে পারছেন গাইজ? এই যে ই পাওয়ার এক্স এর পয়েন্টস আর ই পাওয়ার মাইনাস এক্স এর পয়েন্টস মাইনাস ই মাইনাস এক্স এর পয়েন্ট অ্যাড করলে এরকম একটা শেপ আসে। এটা আমার ই পাওয়ার মাইনাস এক্স। সো প্রত্যেকটা পয়েন্টের যদি মিড পয়েন্ট নেন, এরকম এরকম এগুলা জায়গাতে পয়েন্টগুলো আসে। এই পয়েন্ট আর এই পয়েন্টে মিড পয়েন্ট নিলে এদিকে কোথাও আসবে। তো সবগুলোকে আমি যদি জয়েন করে দিই, এরকম একটা স্মুথ একটা শেপ আসে। আলাদা ডায়াগ্রামে করলে গ্রাফটা দেখতে এরকম হয়। সো আমাদের সাইন চেক্স গেল। এবার আসেন কস এক্সে। এবার হচ্ছে আমাদের কস এক্স। গাইস কস এক্স মানে কি? কস এক্স তো লিখতেছি এই জায়গাতে। কস এক্স মানে হচ্ছে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এবার তো আর ইজি হয়ে গেল, ই পাওয়ার এক্স এর কার্ভ আর ই পাওয়ার মাইনাস এক্স এর কার্ভের এভারেজ নিব। সো আমি আবার একটু প্লট করে ফেলি এই জায়গাতে। হ্যাঁ, ইট উইল লুক গুড। সো গাইস ই পাওয়ার এক্সটাকে আমি আরেকবার ব্লু কালিতে প্লট করি, সামথিং লাইক দিস। এখান থেকে উপরে যাবে, ওকে চলবে।
এবার ই পাওয়ার মাইনাস এক্সটা কেমন হবে গাইস? এটা তো রিফ্লেকশন অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস, মানে এই গ্রাফটারে রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। এটাকে যদি রিফ্লেক্ট করি, এই পার্টটা রিফ্লেক্ট হয়ে এইদিকে নেমে যাবে। বাজে হয়েছে, এদিকে নামবে। দাঁড়ানো, সুন্দর করে করি। হ্যাঁ, এরকম হয়েছে। আর এই পার্টটা ওয়াইতে রিফ্লেক্ট খেয়ে উপরে উঠে যাবে। বাজে গাইস, কেউ কিছু মনে করেন না। ওকে, সামথিং লাইক দিস, একটু মুছে ফেলি জায়গাটা। আর এইখানে ওটা মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স, সরি সরি, এটা মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স। সো মাইনাস ই পাওয়ার মাইনাস এক্সটা কি ছিল? রিফ্লেকশন অ্যাবাউট এক্স এক্সিস সঙ্গে রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই এক্সিস, দুটো একসঙ্গে হয়েছে, তাই গ্রাফটা শিপ এরকম হয়েছে। সো গাইস, এখন দেখেন, এটা রেড কালারটা হচ্ছে আমার ই পাওয়ার মাইনাস এক্স, আর ব্লু কালারটা হচ্ছে আমার ই পাওয়ার এক্স, আর এটা তো আমার ওয়ান সারা জীবন। এখন গাইস আবারও ব্লু কালারে দেখেন, আমরা যদি গাইস এ একটা ওয়াই কোঅর্ডিনেট আর এই একটা ওয়াই কোঅর্ডিনেট, এই দুইটা ওয়াই কোঅর্ডিনেটের যদি আমরা এভারেজ নিই, মিড পয়েন্ট নিই, এখানে একটা এখানে একটা, মিড পয়েন্টটা কই হবে? এই জায়গাতে কোথাও মিড পয়েন্ট হবে। সো আমি যদি সবগুলো পয়েন্টে যদি মিড পয়েন্ট নিই, এই পয়েন্ট আর এই পয়েন্ট, মিড পয়েন্ট নিলে কই আসবে? এই জায়গাতে। এই পয়েন্ট আর এই পয়েন্ট, মিড পয়েন্ট নিলে কই আসবে? এই জায়গাতে। এই পয়েন্ট আর এই পয়েন্ট মিড পয়েন্ট নিলে কই আসবে? এই জায়গাতে। আর এই পয়েন্ট মিড পয়েন্ট নিলে কই আসবে? এই জায়গাতে। গাইজ, এরা অনেক ছোট হইতেছে না? আর এই কোঅর্ডিনেটটা কিন্তু অনেক বড়, লেটস সে একটা 5 আর একটা হচ্ছে 0.02। এইটা কি হয়? 5.02, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 5 না? তার মানে বুঝছেন, অনেক ছোট একটা ওয়াই কোঅর্ডিনেট যদি আমরা অ্যাড করি, তেমন একটা এফেক্ট হয় না। সো অনেক বড় একটা ওয়াই কোঅর্ডিনেট, অনেক ছোট একটা ওয়াই কোঅর্ডিনেট অ্যাড করলে এদিকের আশেপাশে কোথাও থাকবে, ডিভাইডেড বাই 2 করলে এই মাঝামাঝি এদিকে একটু উপরের দিকে কোথাও আসবে, নিচে নামবে না। কেন নিচে নামবে না? কারণ এই বড় ওয়াই কোঅর্ডিনেটটা বেশি ডমিনেট, এটার আশেপাশেই থাকবে। সো এইদিকে থাকবে, এদিক থেকে দুইটা এভারেজ নিয়ে এদিকে কোথাও আসবে, এরকম করে একটা কার্ভ ফর্ম করবে। সেম গোজ ফর হেয়ার, এই দুইটা মিড পয়েন্ট নিলে এই জায়গাতে, এই দুইটা মিড পয়েন্ট নিলে এই জায়গাতে। এটা যদি বড় হইতেছে, এটা বড় ওয়াই কোঅর্ডিনেট এটার দিকে বেশি থাকবে, এটা বেশি ডমিনেন্ট এই জায়গাতে। এটা অনেক বড়, এটা অনেক ছোট, এটা বেশি ডমিনেন্ট, ডিভাইডেড বাই 2 করলে এটার কাছাকাছি কোথাও থাকবে। এরকম কিছু একটা কার্ভ ফর্ম করবে। তো এটাকে যদি আমরা জয়েন করে দিই, দেখতে অনেকটা এরকম শেপ আসবে, এরকম হবে রাইটে, আর লেফটে হবে দেখতে এরকম। সো এই গ্রিন কালারটা হচ্ছে আমার কস এক্স। এটাকে এখন যদি আমরা একটা সেপারেট ডায়াগ্রামে আঁকি, কেমন হয় দেখেন। এটা শেপটা দেখতে অনেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান গ্রাফের মতো, বাট একদম সেম না, একটু ডিফারেন্স থাকবেই। সো এখন দেখেন, এখানে আমি স্কেচ করলে গ্রাফটা দেখতে এরকম হবে, এরকম এরকম হইতেছে গ্রাফটা দেখতে, একটু বেশি ছড়াই গেছে। বাজে ড্রয়িং গাইজ, আমি লেফটের দিকে আঁকতেই পারি না। ওকে, যাতে রয়েছে এটা এক্স ওয়াই লিখে ফেলি। এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু cos x,